সবাই মিলে একসাথে রান্না করার মজাটাই আলাদা। তো আমরা সবাই একসাথে ছাদে রান্না করছি। তো কি কি রান্না করছি আপনাদের সাথে শেয়ার করব। দেখতে হলে পুরো পুরো ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? এই তো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আপনারা কি কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস করবেন, কোথা থেকে দেখতেছেন আর রান্নাটা কেমন হয়েছে রিভিউ দিবেন। তো আজকে যেহেতু আমরা ছাদে রান্না করব, তো তার জন্য মাটির চুলায় রান্না করার জন্য আমরা সবাই ছাদে আসছি। আদা আর রসুন এগুলো পেস্ট করে নিয়েছে। তো এখন দিয়ে দিচ্ছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কিছুটা আস্ত করে কেটে নিয়েছে আর কিছুটা চিকন করে কেটে নিয়েছে। তো দুটাই একসাথে ম্যারিনেট করে নিবে। তো এখন দিয়ে দিবে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া পরে দিবে, কারণ মরিচ নাকি পরে দিবে, আগে কষে তারপরে যখন মাংসটা কষে আসবে তখন নাকি মরিচের গুঁড়া দিবে, এখন দিবে না। তো হলুদটা আরও কিছু লাগবো, তো তার জন্য হলুদও দিয়ে দিছে। তারপর দিয়ে দিচ্ছে এলাচ বাটা, আরও কি যেন মশলা আছে ওগুলো বেটে দিচ্ছে। তো সবগুলো একসাথে পেস্ট করে ওগুলো দিয়ে একসাথে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবে। রেখে দেওয়ার পর মাটির চুলার স্বাদটাই অন্যরকম। তো গ্যাসে করা যেত, গ্যাসে তো এত খাবার করা যাবে না। তো তার জন্য মাটির চুলায় ছাদে সবাই একসাথে কাজ করলে ভালো লাগে। তো দিয়ে দিয়েছে কিছুটা তেজপাতা দেওয়ার পর এটা কিছুক্ষণ এভাবে মেখে রেখে দিছে। তো ভাবি এবার চুলাটা করবে, ওইটা দেখালাম না। ওইটা করলে ওটা পেজের জন্য সমস্যা হবে, তার জন্য ওটা স্কিপ করে গেছি। তো চুলায় যখন এগুলো দিয়ে কষাচ্ছে তখন দেখতে কালারটা তত ভালো লাগে না। এখন তো পানি বের হয়ে গেছে, তার জন্য হয়তো কালারটা এরকম লাগছে। তার মধ্যে আবার মরিচের গুঁড়ো দেওয়া হয় নাই। তো আস্তে আস্তে যখন এখনো মরিচের গুঁড়ো দেওয়া হয় না, তার জন্য কালারটা আসে না। তো এইভাবে প্রায় 1 ঘন্টার মতো ছিল। গরু মাংস যত কষবে ততই ভালো লাগে। ভাবি এবার মরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছে। মরিচের গুঁড়ো দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিবে। যত কষবে ততই গরু মাংস ভালো লাগে। পানি ছাড়া গরুর মাংস অনেক মজা হয়, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। তো ভাবি এটাকে দেখতেছে সিদ্ধ হয়েছে কিনা। আসলে একদমই সিদ্ধ হয় না। 1.5 ঘন্টা থাকার পরও যখন সিদ্ধ হয় না তখন ভাবির অনেক উঠে গেছিল। তারপর ভাবি আবার এটাকে ঢাকনা দিয়ে আরও 10 মিনিট রেখে দিছে। রেখে দেওয়ার পর এটার মধ্যে আলু অ্যাড করে দিবে। কিছুক্ষণ পর ভাবি আবারও 1 পিস উঠিয়ে দেখতেছে যে সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ যদি হয়ে থাকে তাহলে আলু অ্যাড করে দিবে। তো দেখছে যে এবার একটু সিদ্ধ হয়ে আসছে, আলুটা অ্যাড করে দিলে কিছুক্ষণ রাখলে হয়ে যাবে। তো এবার আলুটা দিয়ে দিবে। গরুর মাংসটা কষানোই ভালো লাগে। তো অনেকজন ছিল, প্রায় 16 জন মানুষ একসাথে খাবে, তো তার জন্য আলুটা অ্যাড করা হয়েছে। তো আলুটা দিয়ে কিছুক্ষণ পানি দিয়ে করে রাখছে। সিদ্ধ হওয়ার পর এখন নামিয়ে নিছে। তো এভাবেই রান্নাটা হয়ে গেল। আপনারাও ট্রাই করতে পারেন মাটির চুলায়। মাটির চুলায় রান্নার স্বাদটাই অন্যরকম আসে। আপনারা কে কে মাটির চুলায় রান্না পছন্দ করেন? সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।